ফরিদপুরে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চলছে রোপা আমন ধান কাটা। গেল 2 বছরের তুলনায় এবছর ভালো ফলন ও বাজার দর বেশি থাকায় খুশি কৃষকেরা। তবে কিছু জমিতে কারেন্ট পোকার আক্রমণে ফসল নষ্ট হলেও এবছর ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার আশা কৃষি বিভাগের। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাঠ জুড়ে এখন আমন ধানের সোনালী শীষ বাতাসে দোল খাচ্ছে। কিছু জমিতে আগাম জাতের পাকা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের কৃষকরা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। কাঁধে কাঁধ মিলিয়ে কৃষানীরাও ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত রয়েছেন। কৃষি বিভাগ বলছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন ধানের আবাদ করেছেন কৃষকরা। আর এই বছর কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় আমন ধানের ভালো ফলন ও বাজার দর বেশি থাকায় খুশি কৃষকরা। গতবারের চেয়ে এবার ধানের ফলনটা অনেক ভালো, বাজারের মূল্যটাও ভালো। যে ভুঁইতে নাকি আমার 15 মণ ধান হয়েছিল সেই ভুঁইতে এবার 20-22 মণ ধান হয়েছে। সার ওষুধের দামটা যদি সরকার একটু কমাইতো তাহলে পরে আমরা বেশি বেশি করে ধান খেত করতে পারতাম। তবে কিছু জমিতে কারেন্ট পোকার আক্রমণে ফলন কম হওয়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। কয়েকদিন পরে আমি ধানটা ঘরে তুলবো, কিন্তু কারেন্ট পোকা লাগে আমার ধানটা কি করে ফেলাইছে, চিটা করে ফেলাইছে। কারেন্ট পোকার আক্রমণে ধান নষ্ট হয়ে গেছে। যে ভুঁইতে 25 থেকে 27 মণ ধান হইতো আমার, সেই ভুঁইতে 11 থেকে 10 মণ ধান হয়েছে। এবছর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার আশা কৃষি বিভাগের। এখন পর্যন্ত প্রায় 20% জমিতে এখানে রোপা আমন কর্তন হয়েছে, যেখানে ফলন আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে একটু বেশি, প্রায় 3.55 মেট্রিক টন আমরা ফলন পেয়েছি এবং আমরা আশা করতেছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে তার চেয়ে আমাদের উৎপাদন অনেক বেশি হবে। জেলায় এবছর রোপা আমন ধান থেকে প্রায় 2,80,000 মেট্রিক টন চাল উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।